প্রতিষ্ঠিত করেছেন এবং আজকে আপনারা প্রমাণ করেছেন যে দীর্ঘ 17 বছরে আপনারা সকলেই ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে ওই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন আপনারা। এই জন্য আপনাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, এই দীর্ঘ 17 বছর অনেক বড় একটি জার্নি ছিল আমাদের। এই জার্নিতে আমাদের অনেক ভাইদেরকে আমরা হারিয়ে ফেলেছি, অনেক ভাইরা গুম হয়ে গেছে, অনেক ভাইদেরকে ওই স্বৈরাচার সরকার হত্যা করেছে, অনেক ভাইরা অনেকেই রয়েছেন যে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন এবং অনেক পরিবারের সদস্যদেরকে আমরা হারিয়ে ফেলেছি যারা ওই স্বৈরাচারের নির্যাতনের কারণে আমরা অনেক বাবাদেরকে হারিয়ে ফেলেছি, অনেক সন্তানদেরকে হারিয়ে ফেলেছি, অনেক মায়েদেরকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই দীর্ঘ 17 বছরের পথ চলায় আমরা দেখেছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যেভাবে বলিষ্ঠ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীদের সাথে তিনি সরাসরি কথা বলেছিলেন, তিনি সরাসরি নেতৃত্ব দিয়ে সাংগঠনিকভাবে ঢাকা মহানগর উত্তর সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে তিনি ঐক্যবদ্ধ করে ধরে রেখেছিলেন। তিনি প্রত্যেকটি সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করে রেখেছিলেন। তিনি প্রত্যেকটি বক্তব্যের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষ সহ এদেশের প্রত্যেকটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে তিনি উজ্জীবিত করেছিলেন। আমরা সেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই ঐক্যবদ্ধ রয়েছি, সুসংগঠিত রয়েছি এবং উজ্জীবিত রয়েছি। এই দীর্ঘ 17 বছরের যে আন্দোলনের সফলতা, 24-এর গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে ওই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দাবি দিয়েছিলেন। সে এক দফা দাবি স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি ছিল। সেই আহ্বানে বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে, নিজের গায়ের তাজা রক্তকে রাজপথে বিলিয়ে দিয়ে, নিজের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে আপনারা প্রত্যেকটি নেতা কর্মী সহ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই 5ই আগস্ট, কিন্তু এখন পর্যন্ত প্রায় দীর্ঘ 1 বছর হতে চলেছে আমরা কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি। যে গণতন্ত্রের জন্য, যে সাধারণ মানুষের ভোটের অধিকারের জন্য, সাধারণ মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য আমরা যে গত 17 বছর